সমন্বয় কিভাবে কার যুক্তিতে কার প্ররোচনায় তারা 32 দিয়েছে এবং গ্রহণযোগ্যতা পেয়েছে। সার্জিস আলম ওনার ফেসবুক ওয়ালে একটা স্ট্যাটাস দেয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে 32 হচ্ছে যৌক্তিক। স্ট্যাটাসটা উনি বলেছিলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে 32 যথাযোগ্য। সমন্বয়কটা আমাদের মূল বাধা। আসলে সমন্বয়কটা কার কথায় আমাদের 32 করলো, কারণ সমন্বয় কমিটি যখন হচ্ছে আমাদের 35 এবং 37 ঘোষণা করেছে এবং সমন্বয়কের জায়গা থেকে 32 ঘোষণা করেছে এবং তারা কিন্তু তাদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে 32 যৌক্তিক। সমন্বয় কিভাবে কার যুক্তিতে কার প্ররোচনায় তারা 32 দিয়েছে এবং গ্রহণযোগ্যতা পেয়েছে। কারণ আপনারা জানেন তারা একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে এবং সেই রাজনৈতিক দলে তারা কিন্তু নির্বাচনও করবেন। সুতরাং নির্বাচন করতে গেলে কিন্তু আপামর জনতাকে লাগবে। সরকার যেখানে 35 এবং 37 ঘোষণা করেছে যে শুধুমাত্র সমন্বয়ক আমাদেরকে 32 দিয়েছে বিদায়। সার্জিস আলম ওনার ফেসবুক ওয়ালে একটা স্ট্যাটাস দেয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে 32 হচ্ছে যৌক্তিক। তার এই স্ট্যাটাসের পরে কিন্তু দেখা যায় যে সরকারের যে কমিশন যে সুপারিশ করে 35 এবং 37, সরকার এই সুপারিশটা বাস্তবায়ন না করে তারা 32 বাস্তবায়ন করে। করোনার সময় দীর্ঘ 2টা বছর সব কিছু বন্ধ ছিল। এরপরে যখন করোনার পরে পরীক্ষা শুরু হয়, পরীক্ষার একটা ওভারল্যাপিং ছিল। এক দিনেই আপনারা দেখেছেন হয়তো 17টা 18টা 20টা পরীক্ষা একই টাইমে পড়ছে। তো এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো প্রকৃতপক্ষে কিছু পায় নাই। তো এই জন্য তারা এই 32টাকে প্রত্যাখ্যান করছে এবং প্রত্যাখ্যান করে এই সাধারণ 35 প্রত্যাশীরা তারা আবার আন্দোলনে ডাক দিছে যাতে মুহিত স্যারের কমিশনের যে 35 এবং 37 এটা বাস্তবায়ন করা হয়। ছাত্রদের পক্ষ থেকে যে প্রতিনিধিগণ সরকারে রয়েছে, আমাদের ছাত্রদের যে দাবিগুলো এটা একমাত্র তারাই সবচেয়ে ভালোভাবে উপস্থাপন করতে পারবে। ছাত্রদের যেহেতু একটা দল হয়েছে এবং এনসিপির কার্যালয় একটা পরিচিত কার্যালয়, এখানে এসেছে সবাই ছাত্র ভাইরা, সাধারণ ছাত্র ভাইরা এসেছে, যে তারা একটা ভালো সমাধান এখান থেকে দিতে পারবে। সার্জিস আলম একটা পার্সোনাল বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি একটা স্ট্যাটাস দেওয়ার মানে হচ্ছে এটা সারা বাংলাদেশ ব্যাপী একটা এর আলোড়ন তৈরি হয়। স্ট্যাটাসটা উনি বলেছিলেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে 32 যথাযোগ্য। ঠিক ওই সময় বলেছিলেন যখন আমাদের 35 এবং 37 সুপারিশ করা হয়েছিল। তখন এই কথাটা যদি একজন সাধারণ মানুষ বলতো তাতে অতটা ইম্প্যাক্ট পড়তো না। সার্জিস আলম আমাদের দেশের একজন গর্বিত একজন সন্তান। এই আন্দোলনে উনি সামনের সারিতে ছিলেন। তো ওনার পক্ষ থেকে যখন এই বক্তব্যটা আসে, স্বাভাবিক এর একটা ইম্প্যাক্ট যারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাদের উপরে পড়ে। আমরা এতে বিচলিত নই। আমরা চাই যে তারা, যেহেতু আমাদের এরা ছোট ভাই হবেন, যদিও তারা এখন রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গিয়েছেন, আমাদের ছোট ভাই হবেন, অবশ্যই এই ছাত্র ভাইদের, তাদেরই তো বড় ভাই বড় বোন আছেন, তারা কথা বলুক। আশা করি তারা পজিটিভলি, তারাও বলেছেন আমাদের দাবিটা যৌক্তিক। তারা যে অযৌক্তিক বলেছেন তা না। আমরা যখন হাসনাত আবদুল্লাহর সাথে কথা বলেছি, আক্তার ভাইয়ের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে আপনাদের দাবি যৌক্তিক, আপনারা ভালোভাবে এটাকে আদায় করে নিতে পারেন। আমরা চাই যেহেতু ছাত্র প্রতিনিধি তারা আমাদেরকে প্রকাশ্যে সহযোগিতা করুক।